আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাদের ভিডিওর সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা আসন সাজাইছি। আসনের কিন্তু দেখেন, আপনাদের যদি কিছু বিষয় আমি বলে দেই, যে ওই পাশে একটা রাউন্ড, এখানে একটা রাউন্ড, এখানে একটা রাউন্ড, ভিতরে হচ্ছে শাহিন ভাইকে বসানো হয়েছে। এনার উপরে আমি কিছু একটা হাজির করবো। চারপাশে এই যে চারটা, এর সামনে যে দুইটা দেখতে পাচ্ছেন এরকম যে চার কর্নারে চারটা, এটারও কাজ আছে। এটা আপনারা ভিডিও শেষ পর্যন্ত যারা দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন। আর এইখানে আমরা একত্রিত হয়েছি এরকম একটা আসন নিয়ে। আরো অনেক কিছু আছে যেগুলো আসনের মধ্যে রাখলে অবশ্য রাখা যাইতো, কিন্তু সাইড করে রাখছি। তো মূল কাজটা হচ্ছে একটা পরিবার ভিত্তিক। বিশেষ করে যারা মা বোনরা আছেন, যাদের হচ্ছে বাচ্চা হওয়া জনিত সমস্যা, বিশেষ করে বাচ্চা হওয়া জনিত সমস্যা, এবং প্রত্যেকটা মা বোনেরই কিন্তু নির্দিষ্ট একটা সময়ে তাদের শারীরিক কিছু পরিবর্তন ঘটে। এই জিনিসগুলা কিন্তু অনেক মা বোনদের নিয়মিত হয় না, আবার যখন হয় তখন আবার বেশি অনিয়ম হয়ে যায়। তো এই সকল বিষয় নিয়েই আর ওই পরিবারের মধ্যে একটা ছোট সন্তানও আছে, তারও কিছু মানে অস্বাভাবিক আচরণ, এই সকল কিছু নিয়েই আজকে আমাদের আসন, এবং আমরা চেষ্টা করব এই আসনের মধ্যেই এই সকল সমস্যার সমাধান করার। আমরা কিন্তু সর্বোপরি হচ্ছে আমরা প্রাথমিক পর্যায়ে আসন দেই, প্রাথমিক পর্যায়ে আসন দিয়ে আপনাদের সামনে কি সমস্যা বা কি অবস্থা এইগুলো তুলে ধরি। কিন্তু আজকের থেকে আমাদের ভিডিওর মাধ্যমে যে আসনগুলো হবে, মানে আমরা যদি দেখেন যে আমরা একদম নির্দিষ্ট করে একটা আসন নিয়ে বসে আমরা ভিডিও আরম্ভ করছি, তার মানে আমরা কোনো না কোনো সমস্যার সমাধান আসনের মধ্যেই দিব। মানে আউটসাইড বা পার্সোনাল কোনো আসন, ব্যক্তিগত আসন এরকম কিছু না। আমাদের প্রাথমিক পর্যায়ে দেখাটাই আমরা হচ্ছে দেখবো ব্যক্তিগত আসনে, আর যেটা মূল কাজ, যেটা মূল সমাধান, সেটা করবো আপনাদের সামনে। মানে ভিডিও হবে ডাইরেক্ট কাজের উদ্দেশ্যেই, হ্যাঁ হ্যাঁ, আর এতদিন কিন্তু করা হয়েছে বা সবাই মানে কিন্তু জানা করে হয়েছে আসছে পরে কিরকম, যা পার্সোনাল করা হয়েছে। ভিডিওতেই প্রাথমিক, হ্যাঁ, আর ব্যক্তিগতটাই কিন্তু হচ্ছে মূল কাজ, মূল সমাধান। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন এবং সেই পরিবারের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে যে সকল মা বোনরা আছেন যাদের হচ্ছে বাচ্চা হওয়া জনিত সমস্যা, এবং প্রত্যেকটা নির্দিষ্ট একটা সময়ের পরে শারীরিকভাবে যে পরিবর্তনের বিষয়টা, আমি ভিডিওর মাধ্যমে এটা বলতেছি না, কারণ অনেক মানুষ আছেন বা অনেকে আছেন যে পরিবার সহ ভিডিও দেখে। আহ আপনারা তো বুঝতেই পারছেন, সেইটার হচ্ছে নিয়ম নীতি মানে উল্টাপাল্টা নিয়ম, সঠিকভাবে না হওয়া বা হলেও সঠিকভাবে বন্ধ না হওয়া। আর সবচাইতে বড় কথাটা হচ্ছে এই সকল কারণগুলো কেন হচ্ছে বা এর সমাধান কি। আজকের ভিডিওটা দেখেন, যেহেতু এরকমই একটা পরিবারকে নিয়ে আমরা এখানে বসছি, তাহলে আপনারাও খুব সুন্দরভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো তাহলে সবাই একটু সাইড হবে, বসে থাকলে সমস্যা নাই, ওই দিক দিয়ে বসে থাকো। রবিল ভাই একটু ওই দিকে যাও। তো এইখানে হচ্ছে আসনে শাহিন ভাই আছে, তার উপরে আমি ওই পরিবারের উপরে যে চালানে জিনটা আছে আমার দেখা মতে, সেটাকে আমি শাহিন ভাইয়ের উপরে ডাকবো এবং শাহিন ভাইয়ের উপরে হাজির করবো। এবং তার সাথে কথা বললেই আমি সম্পূর্ণ বিষয় বুঝতে পারবো, এবং সমাধানের যে বিষয়টা সেটাও আমি করতে পারবো। হয়তো বা আজকের ভিডিওটা অনেক বড় হইতে পারে, তবে একটু ধৈর্য ধরে যদি দেখেন তাহলে হয়তো বা অনেক উপকারে আসতে পারে। কারণ হচ্ছে যে এই সকল সমস্যা কিভাবে দেখতেছি, কিভাবে সমাধান করতেছি, এ টু জেড আজকে ভিডিওতেই থাকবে ইনশাল্লাহ। শাহিন ভাই তো রেডি আছেন নাকি? হুম, ওই ওই দিক দিয়ে একটা লাইন লাইন করে দেখি। ঠিক আছে? শরীরের উপরে যখন আসবে তখন
বাইরেরটা আর হচ্ছে ভিতরেরটা, দুইটাই বন্ধ করে দিবেন। ঠিক আছে? এদিক সেদিক মোছড়ামুছড়ি না করে ওই ওদের দিকে না তাকায় আমার সাথে কথা বলা লাগবে। তুই আমাকে এখন ডাকছিস কিসের জন্য? আমি ডাকছি অবশ্যই আমার বিশাল কারণ আছে, বিশাল কারণ আছে। কি কারণ? এই মুহূর্তে আপনি যেখানে ছিলেন বা যে জায়গা থেকে আপনাকে আমি আমার জায়গায় আমার আসনের মধ্যে নিয়ে আসলাম, সেই জায়গাটাতে আপনার কাজ কি? আপনি কেন থাকেন ওইখানে? ওখানে আমার অনেক কাজ। আর কাজ তো তোকে এখন বলতে অনেক, যাবো কেন? না আমার শোনা লাগবে। আর আপনি, আমি কিন্তু দেখেন খুব জোরে কিন্তু কথা বলতেছি, হ্যাঁ, আপনিও খুব জোরে কথা বলেন, মানে আমার ওখানে অনেক কাজ। অনেক কাজ বলতে কি কাজ? তুই কোন কাজের কথা শুনবো? ওইখানে মূল যে কয়েকটা কাজ আপনার দ্বারা পরিচালিত হয় বা আপনি নিজে করেন, সেই কাজগুলা খালি আমাকে বলেন যে এই কাজগুলো আপনি নিজে করেন বা ওই কাজ করার উদ্দেশ্যেই আপনি ওইখানে আসেন। তুই কোনটা শুনবো ওইটা বল। আমি তো বলছি যে ওইখানে যে মূল কাজগুলা আমাকে সেটাই বলেন, কারণ ওইখানে ওই পরিবারের মধ্যে যে সন্তান এবং তার মাকে যেরকম ভাবে আক্রমণাত্মক ভাবে আপনারা সময় পার করতেছেন, যেরকম ভাবে আপনারা ক্ষয়ক্ষতিগুলো করতেছেন, আসলে সেইখানে কি করতেছেন আপনি? আপনার মূল কাজটা কি? আপনি এখন কেন থাকেন? এই পরিবারের যে সন্তান আছে ওই সন্তানে নষ্ট করে দেবো। আপনি ওই দিক মোস্ট পারে তো লাভ নাই, ওই দিক দিয়ে আপনি প্রবেশ করছেন, ওটা আপনার প্রবেশ পথ আমি বানায় দিছি নিজে। আর কোন দিক দিয়ে আপনি বাইর করব কিংবা না করব সেটা হচ্ছে আমি জানি। তাহলে আপনার হচ্ছে ওই পরিবারের যে সন্তান আছে, ওই পরিবারের যে সন্তান আছে সেই সন্তানের নষ্ট করাই হচ্ছে এর মূল কাজ। মানে কি, একটা সন্তান কিন্তু পথগ্রস্ত হইতে সময় লাগে না। খারাপ খারাপ পথে হ্যাঁ। যাইতে মানে ওই সন্তান কি হবে, কি করবেন, আপনার মূল উদ্দেশ্যটা কি বলেন তো? সন্তানের উপর ওই সন্তানের উপরে ওর মাথায় ব্রেন টেন সব নষ্ট করে দেবো। মানে ওর ও। যে স্মৃতিশক্তি, ওর যে ধারণ কিচ্ছু ক্ষমতা, থাকবে না। কিছু থাকবে না, একবারে পাগল বানিয়ে দেবো ওকে। পাগল বানিয়ে দিবেন। হ্যাঁ, মানে তে এখন বানান না কেন? সে তো এখন বাচ্চা, এখন তো খুব সহজে বানাতে পারবেন, কেন জান না? এই কিছুদিন ধরে ওর উপরে যেটা প্রয়োগ করতেছি কিছুদিন ধরে। হুম, এটা আগে করেন না আগে কেন? করতে আগে তো কাজ হয় নাই, ছোট বাচ্চা ছিল, বাচ্চা তো এর জন্য। কারণ হচ্ছে কি যে একটা তো নির্দিষ্ট বয়স সীমা থাকে, আবার কাজেরও কিন্তু একটা নির্দিষ্ট পরিধি থাকে। যাই হোক, বাচ্চার কথা না হয় পরে হিসাব করবো, বাচ্চার হিসাবে পরে আসবো, ওইটা হয়ে যাবে ইনশাল্লাহ, ওটা নিয়ে সমস্যা নেই। তার তো কেবল শুরু। হ্যাঁ, কিন্তু ওই বাচ্চার যে মা আছে তার সাথে আপনার কি কাজ? তার সাথে হুম। আমি শারীরিক সম্পর্ক করি। হ্যাঁ, শারীরিক সম্পর্ক করি তার সাথে। এটা কতটা পরিমাণ পাপিষ্ট কাজ এবং একটা ভুল পথ এটা কিন্তু আপনি নিজে জানেন। তারপরেও যে আপনি এইটা করতেছেন আসলে, আচ্ছা ওইখানে আপনি আর কি কি করতেছেন এটা বলেন। অনেক কিছু। অনেক কিছু যে করতেছেন, আপনি বললেন যে ওনার সাথে ইনি মাঝে মধ্যে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, কারণ ওনার তো শর্টকাট বলছে, আমি একটু বেশি করে বলতেছি আর কি। তো এইটার কারণ কি? মানে এটা করলে কি হয়, কোন উদ্দেশ্য করতেছেন এটা? এটা আমাকে এখানে পাঠানো হয়েছে। হুম।
এটা ওর জড়লের বান মারা আছে। হুম আমি যে ওর সাথে শারীরিক সম্পর্ক করি, হুম আর যখন শরীরের পরিবর্তন হয় হুম তখন আর ঠিক মতো হয় না, যাতে ওর বাচ্চা না আসে। হুম। আমি সেই ব্যবস্থাই করতেছি, এখন আর মানে সেই ব্যবস্থা করা আছে। একটা বিষয় হয়তো আপনারা জানেন কি না আমি বলি, কিংবা আপনি বলেন। আসলে এই যে বিবাহিত যুবতী বা নারী এবং বিবাহিত যুবতী বা নারী, তাদের সাথে যে আপনারা যারা জিন উপসর্গ আছেন, অনেকে আছেন যে তাদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, আসলে তাদের জন্য কি ক্ষতি হয় নাকি এটা অবশ্য সবার জানা। হ্যাঁ আপনি বলেন। তুই ভালো করে জানিস হুম যে আমরা যখন অবিবাহিত কোনো মেয়ের সাথে হুম শারীরিক সম্পর্ক করি, হুম তাদের বিয়ে হয় না, তাদের বিয়ে হতে দেয় না আমরা। হুম আর যখন একটা বিবাহিত মেয়ের সাথে করি, হুম তখন তাকে আস্তে আস্তে শেষ করে দেই। হুম সে আস্তে আস্তে তার ভিতর থেকে সবকিছু চুষে খাই, হুম। আস্তে আস্তে সে শেষ হয়ে যাবে। আর সেটা তো সে কোনোদিন বাচ্চা ধারণ করতে পারবে না। আচ্ছা, এটা তো হচ্ছে শরীরের ভিতরেরটা হলো, কিন্তু শরীরের বাইরে কি কোনো ক্ষয়ক্ষতিমূলক কোনো কিছু ঘটে? এটা কি ঘটান আপনি? তার চেহারা নষ্ট হয়ে যায়, সে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা, এখন আপনার প্রতি আমি প্রচুর কৃতজ্ঞ, প্রচুর ভালো লাগছে। রাজু ভাই, আপনি একটু ভাই নয় এদিক সরে আসেন, মানে ওরা তো ওদের কখন কোন দিক ঢলে পড়বি তার তো কোনো গ্যারান্টি নেই। সমস্যা নেই, ফেরত আসতেছি। হ্যাঁ, এখন এই যে বিয়ে না হওয়ার বিষয়টা এবং বিয়ের পরে বাচ্চা না হওয়ার বিষয়টা এবং তাদের যে সৌন্দর্য নষ্ট হওয়ার যে বিষয়টা, হুম হুম। এইগুলা ইনার বাক্যমতে হচ্ছে যে এনারা যখন শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যায় তখন এটা হচ্ছে জানেন একটা সাইড ইফেক্ট। আর শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার পরে এত সহজে বোঝা যায় না, কিছু কিছু অপশন আছে যেগুলো বললে আপনারা বুঝতে পারবেন, ওগুলো একটু পরে বলি। তো আপনি আমার সাথে যেরকম ভাবে আসলে কথা বলতেছেন, মানে মনে হচ্ছে আপনি অতি ভদ্র, খুবই ভালো, খুবই ইমানদার, মানে কিছুই বুঝে না। মানে পাপিষ্ঠ কোনো কাজের আশেপাশেও আপনি নাই। কিন্তু আপনি যে সকল কাজ করতেছেন এইগুলা তো একদম নিকৃষ্ট মানে কাজ করতেছেন আপনি। আমাকে এখানে পাঠাইছে এগুলা করার জন্যই। কিন্তু আপনি এত সুন্দর ব্যবহার যে দেখাচ্ছেন, কিন্তু আপনি ভিতরে ভিতরে যেসব কাজ করে বেড়াচ্ছেন, আসলে এই যে মিলে না তো ভাই, মিলে না। এই যে ভাই কাজ করছে বড় বড়, কিন্তু এমন একটা ভাব দেখাচ্ছে যে ওর মতো ভালো মানুষ, মানে ভালো কেউ নাই। হ্যাঁ, সাধু এক কথায়। আপনি একটা কাজ করেন, আপনার যে নিজস্ব যে একটা ক্ষমতা, নিজস্ব যে একটা চলন বলন আছে, আপনার নিজস্ব যে কথাবার্তা বলার মাধ্যম, আপনি আমার সামনে ঠিক সেই রকম ভাবেই সবকিছু করেন যেগুলা ওই পরিবারের সামনে হয় বা ওই পরিবারের সাথে হয়। না, সেগুলা করার দরকার নেই। সেগুলো করার দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, এখন আপনি যেহেতু খুব সহজে আমার কথাবার্তাগুলোর উত্তর দিচ্ছেন, খুবই ভালো লাগছে। এখন আমি আপনাকে বলি যে আপনি তো স্ব ইচ্ছায় ওই পরিবারের উপরে এগুলা করতেছেন না। না, আসলে এগুলা করতেছে কারা? তোর মতো একজন করাচ্ছে আমাকে দিয়ে। হুম, মানে কি, কোন উদ্দেশ্য, তার উদ্দেশ্য কি? তার পরিবার যাতে ভালো না চলে, তাদের মধ্যে তার পরিবার আস্তে আস্তে সব দিক দিয়েই নষ্ট হয়ে যায়, এর জন্য। আচ্ছা, কারণ তোরা মানব জাতি তো ভালো না, তোরা একজনের ভালো দেখতে পারিস না। প্রত্যেক জাতির মধ্যে ভালো খারাপ আছে। একজন ওই পরিবারকে উদ্দেশ্য করে, পরিবারকে ধ্বংস করার উদ্দেশ্যে হ্যাঁ, কুফরি কালো জাদু হোক বা আপনাকে ওইখানে প্রেরণ করছে, কিন্তু এই যে আমি, কিন্তু তার উল্টা, এই সব কিছুর থেকে যেন সেই পরিবার মুক্তি পায়, আমি কিন্তু সেই জন্য কাজ করতেছি। তাহলে আপনাদের জিন উপসর্গ হোক বা আমরা মানুষ জাতি যারা আছি, আমাদের সবার মধ্যেই ভালো খারাপ আছে। তাই এটা বিচার করার দায়িত্ব আপনার না, আপনার করার দরকারও নাই। আচ্ছা ভাই, এখানে একটা কথা ছিল, বলেন। মানে তিনি এখন যে কথাটা বললো হুম, সেটা কিন্তু অবশ্যই মানে তার দিক দিয়ে কিন্তু অনেক মানে জ্ঞানের কথা বললো, অনেক মানে ভালো কথা বললো তার তার বিষয়ে। হ্যাঁ সেটা ঠিক আছে, ওই যে কিন্তু বললাম না যে দেখতে কত সুন্দর লাগছে, কিন্তু কাজগুলো করে কি কিন্তু দেখছেন? এই ভালো কথার মানে মূল্য কি, সে যে কাজগুলো করছে বা করতেছে,
তারপরে এই কথাগুলো বলে অনেক কোন জ্ঞানে? আচ্ছা, আপনাকে ওইখানে কোন উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে এবং ওইখানে যে আপনি বললেন যে বান মারা আছে, এই বানটা মারা উদ্দেশ্যটা কি, কারণ কি? তোকে বললাম না যে ওই ওই মহিলার জলালয়তে বান মারা আছে। ওটা তো আমি শুনছি যে ওই বনের জরালারির মুখে বা জরায়ুর মুখে বান মেরে সেই মুখ বন্ধ করা আছে, কিন্তু এটা কেন করছে, উদ্দেশ্য কি? যাতে তার বাচ্চা না হয়, তার সংসার নষ্ট হয়ে যায়, হ্যাঁ, তারা কারণ তারা একসাথে না থাকে। কারণ এটাই হচ্ছে বিষয় যে দেখেন, যখন সন্তান হবে না একটা পরিবারের মধ্যে, স্বামী স্ত্রীর যে কারো সমস্যা থাকতে পারে, হুম হুম। তখন কিন্তু আসলে একজন আরেকজনের সাথে ওরকম ভাবে টেকসই হয় না, না। আর এটা কখনো সম্ভব না। আচ্ছা, কিন্তু ওই পরিবারে তো সন্তান আছেই, যাক তুই পথভ্রষ্ট করতেছিস। ওকে তো ওকে তো নষ্টই করে দেব। ওকে তো নষ্টই করে দেব, সেটা ঠিক আছে, কিন্তু সে হলো কেমনে? তুই ভালো করেই জানিস এইগুলি আস্তে আস্তে কাজ করে। এইগুলি বলতে কিনগুলি? এই যে কালো জাদু, এই যে বান মারিছে, এইগুলি হ্যাঁ। তুই ওটা করার আগেই এই বাচ্চাটা হয়। হুম হুম। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, মানে এক কথায় ওই পরিবারকে উদ্দেশ্য করে বিশেষ করে তার সন্তানকে পথভ্রষ্ট করা এবং সন্তানের মায়ের সাথে শারীরিক সম্পর্কের মাধ্যম হোক বা বিভিন্নভাবে মানে কি বল অত্যাচার অত্যাচার করে হোক, বা হচ্ছে তার শারীরিক দিক দিয়ে ভিতর থেকে যেন সে কখনোই ভালো থাকতে না পারে, সেই সকল কর্মকাণ্ডের দায়িত্ব হচ্ছে ইনার। গুরু দায়িত্ব, বসে আছে, মানে খুবই ভদ্র একজন মুখোশধারী হচ্ছে ভদ্র, মানে গুরু দায়িত্ব আছে। হ্যাঁ ইনার। আর ইনারা যখন কোনো নারীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, তখন ওনাদের মধ্যে কোনো মানুষ জাতির সাথে শারীরিক সম্পর্ক করার যে চাহিদা বা যে একটা আকর্ষণ, এই জিনিসটা দিনে দিনে কমতে থাকে বা একটা সময় দেখা যাচ্ছে নষ্ট হয়ে যায়। তাদের নিজের প্রতি যত্নশীল হওয়াটা কমে যায়, যত দিন যাবে নিজের প্রতি যত্নশীল হওয়াটা কমে যাবে। আচ্ছা, আর এই যে একজন আরেকজনের উপর যে চাহিদার একটা বিষয়টা থাকে, এই এই জিনিসগুলা থেকে তারা মানে বিরোধেই থাকে বলতে পারেন। আর আরেকটা কথা বলি, যে এইরকম কোয়ালিটির যে সকল মা বোনরা আছেন বা এইরকম উপসর্গ জাতির দ্বারা শিকার হয়েছেন, ওনারা দেখবেন বেশিরভাগ সময় চুপচাপ থাকতে পছন্দ করে। বেশিরভাগ সময় দেখবেন যে ঘরের এ কোণে সে কোণে বসে আছে, শুয়ে আছে, চুপচাপ অবস্থায় আছে। এখন শারীরিক সম্পর্কের যে বিষয়টা, এইটা বুঝবেন কেমনে? মনে করেন যে আপনার সাথে এরকম কোনো কিছু আছে বা আপনি মনে করেন, আপনার ধরেন যে রাত্রে ঘুমাইছেন, সকালবেলা আপনি ঘুম থেকে ওঠার পর আপনাদের হচ্ছে মা বোনদের যে বিশেষ কিছু জায়গা থাকে, সেইখানে কিছুটা পরিবর্তন ঘটে, মানে ব্যথা বলেন, মানে ব্যথার বিষয়টাই বেশি আসে, কিন্তু ওইটা বেশিক্ষণ স্থায়ী হয় না। আর আরেকটা বলি, ওনাদের শরীরে মানে যে কোনো জায়গায় থাকতে পারে, বিশেষ করে গলার এই আশপাশ দিয়ে, বিশেষ করে গলার এই আশপাশ দিয়ে এবং হচ্ছে কোমরের সাইড দিয়ে কালচে কালচে দাগ। হচ্ছে দাগ হয়। সেটা চামড়ার উপরেও না, কারণ হচ্ছে দেখেন আমাকে যদি এইখানে আঘাত পাই, হুম, তাহলে কিন্তু আমার এইখানে উপরে হচ্ছে দাগ হবে, দাগ হবে। আমি তো কষ্ট বুঝতে পারবো। কিন্তু কিছু কিছু চিহ্ন আছে দেখবেন যে মনে হচ্ছে চামড়ার ভিতরে একদম মাংসের উপরে মানে লেগে আছে। ফুল কালো হয়ে যায় না, কিন্তু ভিতর না, থেকে মনে হচ্ছে যে কালচে। ভিতরে মনে হচ্ছে যে কালো হয়ে গেছে। হালকা কিছু একটা কালচে দাগ আছে। হ্যাঁ, হ্যাঁ। এইটা অনেক ক্ষেত্রে অনেক দিন পর্যন্ত থাকে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একদিন, 2 দিন, 3 দিন পরে আস্তে আস্তে এটা মিলে যায়। আচ্ছা, আর আরেকটা যেটা বড় বিষয় সেটা হচ্ছে যে এটা আপনাদের ঘুমের মধ্যে যদি উপসর্গ যদি কেউ শারীরিক সম্পর্ক করে, তাহলে আপনারা যখন ঘুম থেকে উঠবেন, উঠে দাঁড়ানো মাত্র কিংবা বসা মাত্র হঠাৎ করে আপনাদের গা মাথা ঘুরে উঠবে। মানে একটা লক্ষণ। মানে গা মাথা ঘুরে উঠবে, আপনি হাঁটা চলা কিছু সময়ের জন্য করতে পারবেন না, আপনার শরীরটা প্রচুর পরিমাণে দুর্বল হয়ে যাবে, মানে কিছুক্ষণের মধ্যে কিন্তু ঠিক হয়ে যাবে সবকিছু। এই যে একটা সাইড ইফেক্ট, এটাই কিন্তু। আচ্ছা, মানে বোঝার একটা লক্ষণ। হ্যাঁ, আমি আরো অনেক বিষয় আছে, জাস্ট এটা আমি বললাম, কারণ হচ্ছে আরো অনেক বিষয় আছে যেগুলো আমি ভিডিওর মাধ্যমে এখন বলতেছি না। এখন এর এর মধ্যে যারা আছেন, যারা আছেন তারা
হয়তোবা যদি জানতে চান পার্সোনালি তখন সেটা বলা যাবে। আচ্ছা, এখন আপনাকে বলি শোনেন, আপনি যেরকম ভাবে শান্তশিষ্ট ভাবে বসে আছেন, এটা তো আসলে আপনার আসল রূপ না। এটা আপনার আসল রূপ না। আপনার আসল রূপটা যদি এই রকম হইতো, তাহলে আপনি কারোর কখনো কোনো ক্ষতি করতেন না। আমার আসল রূপ তো দেখতে হবে না। হ্যাঁ, আমাকে আসল রূপ দেখান দেখি। না। হ্যাঁ, না, দেখাবেন না? মানে আমারও এরকম ভাবে কথা বলতে ভালো লাগতেছে না। মানে একদম মনে হচ্ছে যে মানে, ঘুমায় ঘুমায় কথা বলতেছে। ওই পরিবারের উপরে এনাকে যে কাজের দায়িত্ব, গুরু দায়িত্ব দিয়ে রাখছে, বা কুফরি কালো জাদু বা বানের যে একটা বিষয়টা, তো সবকিছু মিলে আসলে এরা তো এরকম না। আছে এবার সামনের দিন না যায় পিছন দিকে ফিরে যাবে। আচ্ছা, এখন এর আসল রূপটা একটু বাইর করি, একটু দেখেন আগে। আসল রূপটা বাইর করি, তারপর এর সাথে আমার সম্পূর্ণ বিষয়ে কথা হোক। আর ভিডিওর এই পয়েন্টে আমি একটা কথা বলি, তুই যেভাবে বলতেছি এভাবে বল। আমার আসল রূপ তো দেখতে হবে না। এখন চিন্তা এই করো। ভিডিওটা যাদের উদ্দেশ্যে করতেছি, তারা হয়তো বা খুব ভালো করে বুঝতে পারছেন আমি কোনো জাতি, ধর্ম, বর্ণ বা কোনো পারিবারিক বিষয় আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো না। যেহেতু আমার কাছে বলছেন, সেই বিষয়টা আমি তুলে ধরছি, আপনারা তো নিজে অন্তত বুঝবেন। এই, তোকে না করছি কিন্তু আমি। এই, তোকে না করছি না, চুপ করছি না, এইগুলি করিস না। আমি তো ভালোভাবে বলতেছি না, চলে এসে বলেছি না তুই এগুলি করবি না। তুই ভালোভাবে বলছিস, আমি ভালোভাবে বলতেছি, তোর উত্তর দিচ্ছি, কথা বলতেছি। শোন, এই! তুই ভালোভাবে বললে আমার কাছে ভালো লাগতেছে না। হ্যাঁ, তুই ভালোভাবে শুনতে হবে তোর। আমার কাছে ভালো লাগতেছে না, হ্যাঁ, এখন আমার ভালোভাবে কাছে ভালো শুনতে হবে। লাগতেছে, এখন ভালো লাগতেছে। ভালোভাবে শুনতে হবে, তুই ভালোভাবে তুই বলতেছিস। যদি এরকম ভাবে কথা কইস, আমার কাছে সবচেয়ে ভালো হ্যাঁ, তুই ক, তোকে সেইভাবে বলবো আমি, ক। এখন শোন, হ্যাঁ, ওই পরিবারের উদ্দেশ্যে যে বা যেই হোক, কুফরি কালো জাদু করুক বা তোকে ওখানে পাঠাক, ওইটা আমার দেখার বিষয় না। তুই যে সমস্যাগুলো করতেছিস, বিশেষ করে সন্তানকে পথভ্রষ্ট করা, সন্তানের শারীরিক দিক দিয়ে এবং চলাফেরার দিক দিয়ে সমস্যা তৈরি করা, আর বিশেষ করে সন্তানের মা যিনি আছেন, যে কোনো কায়দায় তার শারীরিক গঠন প্রণালী নষ্ট করা, তার যে বাহ্যিক যে সুন্দর যে রূপ সেটা নষ্ট করা, তার চলাফেরা, আচার আচরণ, বা হচ্ছে যে তার যে একটা চাহিদা বা একটা যে সুসম্পর্কের যে বিষয়গুলো থাকে, এইগুলা তুই যে ভিতর থেকে যে চুষে চুষে খাচ্ছিস, এইগুলা থেকে তো সম্পূর্ণ বিরত থাকা লাগবে, সবকিছু ছেড়ে দেওয়া লাগবে। আর কথা কি বুঝতে পারছিস? আমি তোকে বলছি, বল। যেগুলো আমি করতেছি না, নিজে ইচ্ছা আমাকে করাচ্ছে, আমাকে এখানে পাঠানো হয়েছে। এই শোন, তো এই তো, তুই বারবার এক কথা কইস। তো পাঠানো না পাঠানোর ওটা তো দেখার বিষয় আমার না। কে পাঠাইছে না পাঠাইছে সেটা দেখবো আমি তুই পরে। দেখ, তুই দেখ। কিন্তু এখন যেটা তোর নিজের বলা লাগবে যে আমি ওইখানে নাই, আমি ওইখান থেকে চলে যাবো, আমি ভালো হয়ে যাবো। আমি এখান থেকে একা যাইতে পারবো না। তো কাক নিয়ে যাবো? তোর সাথে আবার কেউ আছে নাকি আরো? না, তাহলে আমাকে যে পাঠাইছে, আমি তো নিজে ইচ্ছে এখানে আইছি, আমাকে তো পাঠানো হয়েছে এখানে। হ্যাঁ, আচ্ছা শোন, তুই আমাকে এখান থেকে সরা। শোন শোন শোন, তোর এই হিসাবটা বুঝতে পারছি। তোরা ওইদিকে খায় আসি, এদিকে আসি গল্প ছাড়িস, ওইদিকে খাওয়া ঠিক হয় নাই, এটা খুব স্বাদ। আবার এখানে খায় যায়, তার ওখানে যায় গল্প ছাড়িস, ধর কি খাইলাম, এটাই ভালো স্বাদ। মুখটাই না স্বাদই নষ্ট হয়ে গেল। তোর হিসাবটা হয়েছে এইরকম। তুই ওখানে কোন কারণে গেছু? কোনে? তুই তো এমনি এমনি যাস নাই। আমাকে পাঠাইছে এখানে। আর এখন শোন, তো পাঠাইছে ওইখানে এইসব কুকর্ম করার জন্য। হ্যাঁ, ওইখানে যে ওই সন্তানের যে মায়ের উপর যে বানটা মারা হয়েছে, এটা হচ্ছে জয়রায়ের মুখে বান মারে মুখ বন্ধ করা আছে। এই কারণে সে যতই শারীরিক সম্পর্কে লিপ্ত হোক, কোনো লাভ নাই, কোনোদিনও বাচ্চা হবে না। গর্ভের সন্তান ধারণ হবে না, উনি করতে পারবে না। নিজে বলে দিচ্ছে। হ্যাঁ, করেই যে ওই জন্য তো নিজে আমি তো বলতেছে। এখান থেকে বলতেছি, আর ও তো সশরীর ওখানে থাকে। ওই জন্য তো নিজে বলতেছে। এখন শোন, সকল কিছু মিলায় যা হওয়ার হয়েছে, আর সমাধান কি সেটা বলো আমাকে। সমাধান ওখান থেকে আমাকে বিদায় কর। ওই বান জড়ালে যে বান মারা সেটা নষ্ট করে দেয়, তাহলে সমাধান হয়ে যাবে, তাহলেই আগের মতো হয়ে যাবে। মানে সকল কিছু সমাধান। হ্যাঁ, সেটার ব্যবস্থাই আমি করতেছি, সকল কিছু সমাধানের ব্যবস্থা করতেছি, তোকে এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করতেছি। আর যে বানটা মারা আছে সেটাও কিভাবে নষ্ট করা লাগে সেটা ব্যবস্থাও আমি করতেছি। কর। তুই একটা কাজ কর, তুই তো এরকম ভাবে বলতেছো ঠিক আছে, কিন্তু তোর ভিতরে যে কি ঘুরতেছে আমি তো বুঝতেছি। তোর তোর তার পাশটা একটু ঘুরতো, ঘুরে দেখতো।
চারপাশে একটু ঘুরি দেখ। খুব মনোযোগ সহকারে দেখতেছে। খুব মনোযোগ সহকারেই দেখ। এটা কিভাবে সম্ভব? কি না, এটা সম্ভব না। এটা কিভাবে সম্ভব করলি তুই? মানে কি মানে কোনটা? এটা কিভাবে সম্ভব করলি? এখানে শোন, এখানে বিশেষ কয়েকটা স্তর আছে, তুই কোনটার কথা বলতেছো? ওই জায়গায় এই জায়গায় কিভাবে আসলো? আপনাদের উদ্দেশ্যে আমি এই বিষয়টা একটু বোঝাই বলি। সেটা হচ্ছে ওনাদের পরিবার বা ওনাদের যে বসত ভিটা, ওনাদের যে একটা এরিয়া আছে, আমি কিন্তু ফার্স্টে বলছিলাম যে স্যার কর্নারে চারটা আমি জিনিস রাখছি, এটা আমি একদম পরে বলবো। প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা থাকার জায়গার কিন্তু কর্নার থাকে। আপনি যদি কর্নার ভেদে দেখতে যান তাহলে চারটা কর্নার আপনি অবশ্যই পাবেন। তো এই যে 1 2 3 4, এটা হচ্ছে ওই বাড়ির সীমানা। আর উনি কি বললো যে ওই বাড়ির সীমানা এখানে কিভাবে সম্ভব? এখানে সম্ভব হয়েছে, আমি নিয়ে আইছি তাই সম্ভব হয়েছে। এখন ধর এমন একটা ব্যবস্থা করব, তুই আজন্মকালীন সেই বাড়ির তীর সীমানার মধ্যে কখনো প্রবেশ করতে পারবো না। তারা কি বাইরে বাইরে হবে না? এই সীমানা থেকে বের হবে না? হ্যাঁ, সে ব্যবস্থা তো আছে রে, তখন সে ব্যবস্থাতে আছে। আগে সীমানাটা আগে আটকা দেই, আগে এই জিনিসটা দেখ। আচ্ছা, দেখ কর। হ্যাঁ, করে আটকা। নিজেই বসে আগে দেখ আমি সীমানাটা কিভাবে বন্ধ করি। বন্ধ কর। হ্যাঁ, কর। এবার তো ওটা ওটা আছে বেশ। এখানে করবেন হচ্ছে যে আমি যখন এটাতে একটা ফু দেবো, যখন এটাতে একটা ফু দেবো তখন হচ্ছে যেটা তুলবেন, বুঝলেন? তোলার পরে এই যে সোজা এই কাঠটা বর্তমানে রাখা আছে, একটু আগে এসে, এই কাঠটা যে সোজা রাখা আছে মানে পুঁতে রাখা আছে, যখন আমি ফু দিব একটা, ফু দেওয়ার সাথে সাথে এই জিনিসটা আপনি টান দিয়ে তুলবেন, আর তোলা মাত্র এই জিনিসটা এই গর্তের মধ্যে ঢুকাই দিবেন। ঠিক আছে? দিয়ে 3টা বাড়ি, 3টার বেশি 4টা বাড়ি হবে না, আবার 2টাও দিবেন না, 3টা বাড়ি দিবেন, দমটা বন্ধ করে দিবেন, নিঃশ্বাস বন্ধ করে দিয়ে 3টা বাড়ি দিবেন, একদম পুঁতে দিবেন ভিতরে। ঠিক আছে? দিয়ে এইটাই আবার এখানেই সুন্দর করে বাইরে রেখে দিবেন, পোতার দরকার নেই। ঠিক আছে? ক্লিয়ার? টাকা আছে কেমন দেখেন ভাই? ও তাকায় থাকুক, ও তো তাকায় থাকবি, সেটা তো দেখতেছি, আমি দেখতেছি।
এখন দেখেন কি পরিবেশ হয়েছে। তুই এই জায়গা বন্ধ করলি, তুই বাইরে কি করবি? ওরা কি বাইরে হবে না? ওরে শোন, এই জায়গাটা বন্ধ করা ঠিকঠাক আছে কি না, বা এখন তো মানে আপনি করেই বলি, হুম এখন তো আপনি ভিতরে আছেন, ভিতর থেকে আপনি বাইরে বের হইতে পারেন কিনা দেখেন, তাহলে তো বোঝা যাবে যে বাইরে থেকে কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না। হ্যাঁ, মানে হ্যাঁ। কোনো উপসর্গ জাতি বা কোনো জিন পরি বা কোনো হচ্ছে কবিরাজ তান্ত্রিক, এই সকল কিছু কোনো অপশক্তি এই ওনাদের মানে বাড়ি, মানে ওনাদের যেখানে বাড়ির বসবাস সীমানা। করে, হ্যাঁ ভিটা, ওই সীমানার মধ্যে কোনো কিছু প্রবেশ করতে পারবে না। হ্যাঁ পারবে, যারা ভালো তারা পারবে। আপনার কি মনে হয় আপনি দেখতে পারবেন? আপনি যদি এইটা পার হয়ে দেখতেও ইচ্ছা করে, স্তর একটা, দুইটা, তিনটা, এই তিনটা ভেদ করে তারপর ওইটা সম্ভব না, পারবেন না। পারবেন? আমি তো পারলে চলেই যেতাম। হ্যাঁ এই যে খুব ভালো স্বীকার লাগছে করছে। এতক্ষণে যে পারলে চলেই যাইতেন। স্বীকার আচ্ছা। করছে। এখন ওইখানকার কুফুরি কালো জাদুকরি বান মুক্তির বিষয়টা, সেটা অনেক নিয়ম কানুন আছে, অনেক বিষয় আছে। হ্যাঁ কারণ বিশেষ করে কুফুরি কালো জাদু ভিত্তিক যে কাজগুলা করে, এইগুলা কিন্তু দেখেন আমাদের ইসলামিক আইন বিরোধী, কারণ ওইগুলা তো খারাপ কাজ, ওইগুলা তো শিরক। এখন আমি যখন ওইগুলা সমাধান করতে যাব, ওর উল্টা পথ অবশ্যই আমার অবলম্বন করা লাগবে। ওই রকম সমানের চাইতে এক তিল পরিমাণ হলে বেশি শক্তি আমার খরচ করা লাগবে। কিন্তু এটা আমি ইসলামিক শরিয়া মোতাবেক যেরকম ভাবে আমি করতে পারবো সেরকম ভাবে ইনশাল্লাহ করবো। এখন আমি কিন্তু ওই যে অনেকক্ষণ আগে বলছিলাম যে ওদের পরিবার এইসব বাদ দেন, আপনি নিজের চিন্তা করেন। এখন আপনার নিজের পরিস্থিতি কি? কি করবো তুই আমার? এখন আপনি আর কি করব বলেন, আপনি কি বলবেন? এখন আপনাকেও কি এই জায়গায় কি পুঁতে রাখবো? আর আপনি বললেন যে হচ্ছে পরিবারের যদি এরিয়ার মধ্যে ঝগড়া থাকবে না, বাইরে যাবে। বাইরে যাবে কিন্তু ওই পরিবারের যে কয়জন আছে, ওই পরিবারে যে কয়জন আছে তাদের উপর আমি এমন ভাবে বন্ধ করে দেবো বা এমন কিছু করব, শুধু বাইরে না, পুরা দুনিয়ার বুকে তারা পবিত্র বা অপবিত্র যে কোনো অবস্থায় তারা মনে কর ঘুরে বেড়াবে, তোদের চোখ তুলে তাকানোর সাহস পাবো না তোরা। কর, পারলে কর। ওটা তো হবেই, কর। অবশ্যই হবে। করে। আর যে বান মুক্তির বিষয়টা, সেটাও দেখছেন, তোর কি করবো সেটা কর। তুই কি আমার কি করবো? তো কি করবো? কি করবো তুই আমার? এখন তুই যদি যা করছু করছু, ভুল হয়েছে ভুল স্বীকার করি, ওই আমাদের সবার সামনে সৃষ্টিকর্তার কাছে যদি তবা করি মাপ চাইস, তাহলে তো আমরা সবাই সম্মানের সহিত যেদিক দিয়ে আইছি সেদিক দিয়ে তোকে আমি ছাড়ি দেবো। তুই কি করবো এটাই দেখবো আমি। হ্যাঁ তুই কি করবো এটাই দেখবো। মানে তুই যা কিছু করছু এর জন্য ভুল স্বীকার করবো না। না সৃষ্টিকর্তার কাছে তুই তবা করতেছ না, না। আমি কি করবো সেটা দেখার জন্য। হ্যাঁ, তুই কি করবো এটাই দেখবো আমি। মানে তার খারাপ রূপ দেখাচ্ছে ভাই। ওই দিকে কিছুই না ভাই, ওই যে যে মনে করেন যে কুফুরি কালো জাদু করি এক চালান করছে, ওখানে বান মারছে, তারই এর মতোই মনে করেন যে আর একটা শুভাকাঙ্ক্ষী মানে আশপাশ দিয়ে জানান দিচ্ছে সাইডি দিয়ে আশপাশ দিয়ে মনে হচ্ছে ঝড় হচ্ছে। হ্যাঁ আহো এত্তর আসো। আজকে বসার সমস্যা নেই। এখনো সুযোগ আছে, তুই কি তোর নিজের ভুল স্বীকার করি ওই পরিবার ছাড়ি সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চায় আমাদের সবার সামনে কি এখান থেকে বিদায় হবো, এরকম কি? না, তুই কি করবো এটাই দেখবো, কর। এখনো কিন্তু সময় আছে, না, এখনো কিন্তু সময় আছে। আমার সময় লাগবে না। কারণ হচ্ছে যে ভালো হোক খারাপ হোক চোর হোক ডাকাত হোক সবার সুযোগ দেওয়া উচিত। একটা সুযোগ দেওয়া উচিত। একটা বার না, তাকে আমি কিন্তু তিনবার হুম। কইলাম এখনই, আর আগের গিলা বাদ দেন, এখনই কিন্তু রানিং তিনবার কইলাম। এখন তুই যত যাবই না, তুই কিন্তু প্রচুর আফসোস করবো, আমার আফসোস করা লাগবে, করবো। প্রচুর আফসোস করবো কিন্তু। হ্যাঁ। মুখা দাও মুখা দাও মুখা দাও, বোতলে 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 মুখ বোতলে মুখা।
মানুষ পড়ে গেছে, একটা এনে তোলা লাগবে না? ভাই আমার তো যা করা করছি, আমি তো এখানে কাজ, ওখানে ওরা কাজ ভয়ে নেই আমার। ওরা ভয়ে এদিক আসে, ধরেন আর ক্যামেরার সামনে দেন, এই দিক ভয়ে দিয়ে পাশে যায়নি। এদিকে হাত ধরেন, এই দিক দিয়ে আগে আসেন, এই দিক দিয়ে আগে আসি। হ্যাঁ, ওঠান, ওটা ভিতর থেকে বের করেন। ওই সাইডে সাইডে নেবেন, এই এরিয়া থেকে বের করেন। ওই সাইডে যেটা হচ্ছে না ভাই শব্দ, ওইটা জন্য ভয় পাইছে। এখন আমি যদি মূল বিষয়টা বলি আপনাদেরকে, আমি কিছু তথ্য আমি এখান থেকে দেই। আমাদের কাছে একটি পরিবার আসছিল, ওনাদের পরিবার ভিত্তিক কিছু সমস্যা আছে। প্রথম কথা হচ্ছে যে আয়োন্নতি ভিত্তিক সমস্যা, মানে আয়োন্নতি হয় না বা যা কাজই করে কোনো সফলতা নাই, সফলতা হলে সেটা ধরে রাখতে পারে না, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে ওনাদের পরিবারে একটা আছে সন্তান আছে, ওনাদের পরিবারে একটা সন্তান আছে, ওনাদের পরিবারে যে একটা সন্তান আছে, ওই সন্তান এতক্ষণ পর্যন্ত ভালো ছিল ধরেন, কিন্তু কিছুদিন যাবত বা কিছু মাস যাবত মানে ওনার চলাফেরা, কথাবার্তা, ওঠা বসা বা হচ্ছে যে নিজের যে একটা ভদ্রতা থাকে, এই দিক থেকে অনেকটা পরিবর্তন ঘটছে। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে বাচ্চা পেটে আসতেছে না। তারা চেষ্টা করে নাই তাও না, তারা চেষ্টা করছে, ডাক্তার দেখাইছে একটা সেটা, কিন্তু আমি, কোনোভাবে আসতেছে না। হ্যাঁ, আমি একটা কথা বলি, আমি তো ভিডিও শুরুতে বলছি যে কবিরাজ বা তান্ত্রিক ভিত্তিক কোনো কালো জাদু বা বানের ক্ষেত্রে যদি এই সমস্যাগুলো করা হয়, তাহলে দুনিয়ার বুকে এমন কোনো বিশেষজ্ঞ জন্মায় নাই যে এই সমস্যাটা তারা ধরে দিতে পারবে। এটা ধরতে পারবে একমাত্র যারা এই লাইনে কাজ করে তারাই। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন যে কি পরিমাণ ভয়ানক একটা অবস্থা করে রাখছে। তো এই হচ্ছে তিনটা বিষয়। এখন ওনাদের যে এরিয়া, সর্বপ্রথম কিন্তু আমার করা লাগবে কি, ওনাদের যে যে জায়গাটা ওরা বসবাস করে, তাদের ব্যক্তিগত ভাবে হয়তো আমি যদি বলি 7 দিন আপনারা এই এরিয়ার বাইরে বাইর হইন না, হওয়ার দরকার নেই। তাহলে আমাদের যে বাড়ির যে এরিয়াটা, সেটা মনে করেন যে আমি দেখবেন তো পেরাক গাড়ি বন্ধ করে দিচ্ছি। ওদের এখন বাড়ির যে তীর সীমানা একদম ফুল সেফ। আচ্ছা, এখন দ্বিতীয়ত হচ্ছে ওনাদের পরিবারে যে কজন আছে, মানে 3 জন 4 জন এরকম, তো ওনাদের এখন আমার এমন ভাবে বন্ধ করা লাগবে বা এমন ব্যবস্থা নিতে হবে যেন দুনিয়ার বুকে সেটা পাক পবিত্র থাকুক না অপাক থাকুক, মানে নাপাক থাকুক, যে অবস্থায় স্বাভাবিক থাকুক, মানুষ যেভাবে চলে, তাদের উপরে যেন কোনো কুনজর, কোনো কুফরি, কালো জাদু বা উপসর্গ ভিত্তিক কোনো আক্রমণ কখনো না ঘটাতে পারে কেউ। আচ্ছা, এটা দেখা লাগবে। আর ওনার পেটের মধ্যে যে জ্বরের মুখে যে হচ্ছে বানটা মারা আছে, জ্বরের মুখটা যে বন্ধ করা আছে, সেটা যদি আমি এখনই যখন টান দিয়ে যদি আমি ঠিক করতে যাই, তাহলে ওটা নিজের তো ঠিক থাকতে পারবেই না, সহ্যও করতে পারবে না। আর কেউ একটা জিনিস ভাবেন যে আপনার পেটের ভিতরে একটা লাড়ি ধরে যদি কেউ টান দেয়, আপনি সহ্য করতে পারবেন? অসম্ভব। আর মানে এমনও হইতে পারে যে ওনার যে পরিমাণ ব্লাড ঝরবে, তার কারণে তার মৃত্যুবরণ হতে পারে। তাই ওই কাজটা আমাদের সময় নিয়ে ধীরে ধীরে করা লাগবে, যেন ওনার শারীরিকভাবে ওনার শরীরের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ইফেক্ট না পড়ে। আচ্ছা, এখন এই বিষয়গুলো আমি একটু বলি। এটা যে কর্নার ভিত্তিক যে বিষয়, এখানে হচ্ছে আপাতত 4 কর্নারে 4টা পেরেক দিয়ে আমি একটা সীমানা বন্ধ করে দিয়েছি। আচ্ছা, আর এর ভিতরে সীমানার ভিতর এইটা যদি বলেন, এইটা হচ্ছে তাদের একটা ধরনের সীমানা। এখন এখানে যদি আমি মূল বিষয়টা আপনাদেরকে একটু বুঝায় বলি, আমি একটু কাছ থেকে বলি, সেটা হচ্ছে এখন ওনাদের তীর সীমানা পর্যন্ত পৌঁছাইতে হলে এই একটা ধরেন ভেদ করা লাগবে। এটা ধরেন আমার জন্য, মানে আমি যেভাবে কাজ করি আমি এরকম ভাবে প্রোটেক্ট দিছি আর কি। এইটার পরে আসবে হচ্ছে এইটা মনে করেন যে ভেদ করা লাগবে। এইটার পরে আসবে হচ্ছে এটা ভেদ করা লাগবে, তারপরে এটা প্রতিটা ধাপ পার করার পরেই এই প্রত্যেকটা ধাপ কাটায় দিয়ে তাদের পর্যন্ত, মানে তাদের সীমানা পর্যন্ত পৌঁছাইতে পারবে। তাদের সীমানাটা কোথায়? তাদের সীমানাটা কোথায়? এইটুকু ফাঁকা জায়গাটুকু। যাই হোক, ওনাদের জন্য যেহেতু এখন ধরেন যে কাজ করতেছি, এখনো কাজটা সুসম্পন্ন হয় না, মানে মূল কাজটা কিন্তু রয়েছে। তাই বানটা যেন সঠিকভাবে ঠিক করতে পারি। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে এই বানটা মুক্ত করার সময় যেন ওই বনটার কোনো শারীরিকভাবে ক্ষয়ক্ষতি না হয়, এর জন্য আপনারা দোয়া করবেন। আর বান মুক্ত আমি বা আমার নিজস্ব ক্ষমতা দিয়ে আমি কখনো তো করতে পারবো না। আমার যা জ্ঞান বুদ্ধি আছে সেইটুকু উপসর্গ জাতির মাধ্যমেই
অনেক কিছু প্রয়োজন হয়, সবকিছু ধরেন যে আমার জোগাড় করে একটু একটু করে সেটা আমার ঠিক করা লাগে। ভাই বোতলের বিষয়টা একটু ক্লিয়ার করে দিন। ও আর এইটা এইটা যেটা, এটা হচ্ছে যে এখানে ধরেন যে রাখছি একটা ভয়ভীতিকর, মানে হচ্ছে আমাদের মানুষের যেরকম জেল হাজত, হুম। এদের ক্ষেত্রে মনে করেন যে আমি মনে করি এটার মধ্যে যে আমি রাখলাম, রাখার পরে যখন ও নিজেকে যদি ও শুধরাতে চায়, শুধরাতে যদি পারে, ও যদি বলে যে আমি ঠিক হয়ে যাব, আমাকে ছেড়ে দেন, আমার কোনো কথাই নেই, আমার কোনো প্রশ্নও নাই, আমি ছেড়ে দেবো। কারণ হচ্ছে যে সৃষ্টিকর্তা এনাকে সৃষ্টি করছে, সেই সৃষ্টিকর্তা আমাকেও সৃষ্টি করছে, তাহলে আমি ওনাকে ধরে রাখার মতো কোনো ইখতিয়ার আমার নাই। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আর এখানে আমাদের অনেক কাজ আছে, কারণ এখানে তো আমরা এই সিস্টেমটা রেখে যাইতে পারবো না, এখানে আমাদের বহুত কাজ আছে, সবকিছু সমাধান করে তারপর আমাদের এখান থেকে যাইতে হবে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, সেই পরিবারের জন্য দোয়া করবেন। আর এরকম ধরনের যদি কোনো পরিবার বা কোনো মা বোন থাকেন, তাহলে হয়তো যোগাযোগ ইচ্ছা যোগাযোগ তাদের করতে ইচ্ছা, পারেন। সমস্যা যদি থাকে। সেটা আমি খুলে বলবো, ভিডিওর মাধ্যমে তো সব বলা যায় না, হ্যাঁ। কারণ বড় ছোট ভাই বোন পরিবার একসাথে অনেকে ভিডিও দেখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।